চিংড়ির বালাচাও তো আমরা সবাই খেয়েছি। আজ তৈরি করছি নতুন একটি রেসিপি, কেচকি মাছের বালাচাও। প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়ে হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তেলে মাছগুলোকে ভেজে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে নিয়েছি, তেলও অল্প করে নিয়েছি, প্রথমে অল্প অল্প করে ভেজে নেব, সবগুলো একবারে দিচ্ছি না। খুব মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নামিয়ে নিচ্ছি। আমি একটা স্টিলের পাত্রে নামাচ্ছি। মাছগুলো নামানোর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে। বাকি তেলের মধ্যে বাকি মাছটুকু দিয়ে দিলাম। এটাও একটু সময় নিয়ে খুব মুচমুচে করে ভেজে নিতে হবে, একটু ধৈর্য সহকারে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মুচমুচে হওয়া পর্যন্ত আবারও অপেক্ষা করছি। একদম লাল হয়ে গেছে, এই যে মুচমুচে হয়ে গেছে। এখন আগুন একদম কমিয়ে নিয়ে এটাকে আবার পাত্রে ঢেলে নিব। এবার মাছের পরিমাণেই একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিব, সেই তেলেই ভেজে নিচ্ছি। খুব ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। কিছু রসুন পেঁয়াজের সাথে চিকন করে দিয়েছি, আর কয়েকটা রসুন দিলাম, মনে হলো যে আরও কিছু রসুন দিলে ভালো লাগবে। যেহেতু মাছ খুবই কম, সেজন্য এত বেশি দিচ্ছি না। তো পরিমাণ মতো হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হলেই আমরা এটা নামিয়ে নিব। এই ফাঁকে আমি ফ্রাই প্যানে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো মুচমুচে হলে ওটা শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়ে সবগুলো একসাথে মেখে, সাথে আমরা আবার কাঁচা পেঁয়াজও দিব। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে লাল লাল হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এবার মেখে নেওয়ার পালা। পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে খুব ভালো লাগে। তো পেঁয়াজ কুচি করে নিলাম, আর নিলাম একটু কাঁচা মরিচ, ধনে পাতা থাকলে একটু ভালো হতো। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, যেহেতু কাঁচা পেঁয়াজ মরিচ দিচ্ছি একটু লবণ লাগবে। তো খুব ভালো করে চটকে নিলাম, এটাকে একদম মেখে ফেলবো। এবার ওই পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন যেটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই ক্যামেরাতে আরও বেশি ডার্ক দেখা যাচ্ছে। তো আর একটু কম ভাজলে ভালো কালারটা সুন্দর আসবে। তো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো, যে মাছগুলো একদম মচমচে হয়েছে, এই মাছগুলো এখন মিশিয়ে দিচ্ছি। যদি খুব অল্প পরিমাণ করে দেখলাম, কারণ আমি আগে চিংড়ির বালাচাওটা করেছি, বেশ পরিমাণে করেছি, বেশ কয়েকবার করেছি। তো এখন দেখেছি যে কাচকি মাছেরও বালাচাও হয়, যেহেতু এটা খুবই ছোট মাছ এবং খুবই পাতলা, ভেজে নেওয়া যায় সহজেই। তাই আমিও এটা অল্প পরিমাণে ট্রাই করে দেখলাম যে এক বেলায় খেয়ে নিব। তো এবার মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার সময় একটা মচমচ শব্দ হচ্ছে, সবগুলো আইটেমই খুব ভালো ক্রিস্পি হয়েছে, যার জন্য মাখাতে এমন শব্দ হচ্ছে। এবার বেশ কিছুক্ষণ মাখানোর পর পেঁয়াজ, যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, কাঁচা পেঁয়াজের রসে একটু নেতিয়ে গেছে, এখন একটু দেখতে নরম মনে হচ্ছে। তো খেতে খুবই সুস্বাদু হয়েছে। কাঁচা পেঁয়াজগুলো কচকচ করবে, মুখে লাগবে, আর ভর্তাটাও একদম ওই মুচমুচে ভাবটাও রয়ে গেছে। যখন তখন খেলে মুচমুচে ভাবটা ভালো বোঝা যায়, কিন্তু পরে খেলে এতটা থাকে না। তো আমি আবার ভর্তাটুকু উঠিয়ে নিয়ে বাটনাতে একটু ভাত মেখে খেয়ে নিলাম, নাহলে অনেকটা ভর্তা ফেলে দিতে হয়। তো এটা হচ্ছে অভ্যাস, পাটা মোছা খাই সবসময়, ওই মাখা ভাতটার জন্য মনে হয় অনেক বেশি মজা, এই জন্য ওটা কখনো মিস করি না। পেঁয়াজ রসুনগুলো আর একটু কম কালার হতে উঠিয়ে ফেললে এটার কালারটা অনেক সুন্দর হবে, কালচে ভাবটা থাকবে না এত, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও ঝটপট বানিয়ে খেয়ে দেখুন। যে চিংড়ির বালাচাও থেকে কেচকি মাছের বালাচাও খেতে কোনো অংশে কম নয়।